আজ আমরা চললাম হরিদ্বার যাত্রার উদ্দেশ্যে। যাত্রার মধ্যে আমাদের ছিল হরিদ্বার, দেরাদুন, মুসৌরি। গত বছর আমরা পুরী গিয়েছিলাম নিজেদের মতো করে। এবারে আমরা আমার এক বন্ধু রূপমের সঙ্গে যাচ্ছি, প্রায় 12 জন মিলে হরিদ্বার, মুসৌরি এবং দেরাদুনের উদ্দেশ্যে। তো এইটা যেটা দেখছেন, আমরা ক্যাবে করে হাওড়া স্টেশন ঢুকছি। আমি ও আমার ওয়াইফ এবং সামনে এক কাকু আর কাকিমা ছিলেন। কাকুর নাম হলো তপন কাকু, কাকিমার নামটা আমার জানা হয়নি। আর মানিকতলা থেকে ক্যাব ধরে উবের বুক করে আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কথা ছিল ঘাট পেরোলেই আমাদের হাওড়া, কিন্তু যাই হোক, যে কোনো ব্যাপারে আমরা আর ঘাট পেরিয়ে যাইনি। আমরা ক্যাব নিয়েছিলাম, ক্যাবে করে হাওড়া স্টেশন দিয়ে ট্রেন ধরে যাব ঠিক করেছিলাম। এটা আমাদের কাছে একটু খরচা সাপেক্ষ হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে, এখন বাইরে ঘুরতে বেরোলে আর এত খরচা দেখে লাভ নেই। তো সুন্দর এসি ক্যাবে করে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম হাওড়া স্টেশন। আমাদের দুপুর একটা ট্রেন ছিল, কুম্ভ এক্সপ্রেস, হাওড়া থেকে হরিদ্বার হয়ে দেরাদুন। তো আমরা হরিদ্বারে নেমে গিয়েছিলাম। দুপুর একটা ট্রেন ছিল, তো মোটামুটি আমরা ওখানে ধরুন 11:30 নাগাদ পৌঁছে গিয়েছি। 10টায় ক্যাবে উঠেছিলাম মানিকতলা, ইচ্ছাপুর মানিকতলা থেকে ক্যাবে করে, উবের ক্যাবে বুক করে। এই যে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এই ট্রেন চলা শুরু করেছে। ট্রেনটা খুব ভালো গেছে, ওয়েদারটা সুন্দর, মিষ্টি হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। যেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে যাত্রাপথটা অতীব ভালো, এরকম সুগম যাত্রা হয়েছে আমাদের, এবং ট্রেনটা গেছেও খুব ভালো। দেখতেই পাচ্ছেন ট্রেনের স্পিড কীরকম। সেরকম কোনো জায়গায় লেটও করানি, হল্টও দেয়নি। যাত্রার আমাদের যাওয়ার ব্যাপারটা হাওড়া থেকে হরিদ্বার খুবই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হয়েছিল। বাকি পর্বগুলো আমরা একটা একটা করে ভিডিও দেখিয়ে করে ছাড়বো। আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি এবং ব্লগটি। আশা করি আপনারা যারা হরিদ্বার যাবেন তারা এখান থেকে অনেক কিছু রসদ পাবেন। ধন্যবাদ।